নমস্কার, সুস্মিতা ইজি রেসিপিতে সকলকে স্বাগত। আজকে আমার রেসিপি হচ্ছে আমের আইসক্রিম। আম এখনও বাজারে পাওয়া যাচ্ছে, আর সেই জন্যে মনে হলো আপনাদেরকে এই আইসক্রিমটা তৈরি করে সেই রেসিপিটা পাঠিয়ে দিই। আশা করি আপনাদেরকেও ভালো লাগবে, তাই দেরি না করে আর পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন আমি কিভাবে এই আইসক্রিমটা তৈরি করি। তো এখানে দেখুন গাছের আমি একটা পাকা আম নিয়েছি, তো এইভাবে কেটে নেব দুই দিকটা। আর এই আমটা খুব মিষ্টি, তাই চিনিটা দেব এই আমের মিষ্টিটার উপর নির্ভর করে। তো আপনারাও আপনাদের আমটা যেমন মিষ্টি হবে সে অনুসারে আপনারা মিষ্টিটা দেবেন। তো এখানে আমগুলো দেখুন এইভাবে কেটে নিচ্ছি, মানে আমের পাল্পটা এইভাবে বের করে নিচ্ছি। আপনারা আমের পাল্প যেভাবে খুশি বের করে নিতে পারেন। তো এখানে আমি একটা আম দিয়ে বানাবো, আপনারা চাইলে একটা আমের থেকেও বেশি আম দিয়েও তৈরি করতে পারেন। মানে আপনারা যতটা আইসক্রিম তৈরি করবেন সেটা আপনাদের উপর নির্ভর করছে, সেই অনুসারে আপনারা আমটা দেবেন। তো এখানে দেখুন মিক্সিতে এই আমের পাল্পটা দিলাম আর এখানে চিনিটা দিয়ে দিলাম। আর হ্যাঁ, মিষ্টিটা আগেই বলেছি আপনারা আপনাদের ইচ্ছে মতন দেবেন। আর দেখুন বাজারে এই ফেস ক্রিমটা অ্যাভেলেবেল পাওয়া যায়, তাই আমি এখানে ফেস ক্রিমটা দিয়ে দিলাম। আর এই ফেস ক্রিমটা দিলে কিন্তু আমের আইসক্রিমটা বানাবো সেই স্বাদটা খুব ভালো লাগবে, একদম দোকানের মতন লাগবে। তো ফেস ক্রিমটা পুরোটাই দিয়ে দিলাম, এবার ভালো করে পেস্ট করে নেব। তো দেখুন স্মুথ একটা পেস্ট তৈরি হয়ে গেল। সেরকম কিছুই করার নেই, খুব সহজে এই আইসক্রিমটা তৈরি করা যায় আর একদম দোকানের মতন খেতে লাগে, তাই আপনাদের কাছে শেয়ার করছি। তো দেখুন যে টিফিন কৌটোতে জমাবো, আপনারা চাইলে মোল্ডেও করতে পারেন বা কোনো এমনি আইসক্রিমের যে বয়ামগুলো কৌটোগুলো হয় সেগুলোতেও করতে পারেন। তো আমি এখানে সহজভাবে দেখাচ্ছি একটা স্টিলের টিফিন কৌটোতে। তো এইভাবে দিয়ে দিলাম, আর ওপরে দেখুন এইভাবে বাটার পেপার লাগিয়ে দিলাম। আপনারা চাইলে অ্যালুমিনিয়াম ফয়েল পেপারও দিতে পারেন। তারপরে এই ঢাকনাটা লাগিয়ে আমি 4 ঘন্টা মতন ফ্রিজে রেখে দেবো। খুব বেশি জমাবো না, হালকা একটু জমিয়ে নেব। তো দেখুন হালকা একটু জমিয়ে গিয়েছে। এবার আমি হ্যান্ড উইক্সের সাহায্যে একটু ভালো করে ফেটিয়ে নেব, একদম স্মুথ করে ফেটিয়ে নেব। আর এইভাবে যদি ফেটিয়ে নেন তাহলে সত্যি আইসক্রিমের মধ্যে একটা ক্রিমি ক্রিমি টেক্সচার আছে। তো এইভাবে ফেটিয়ে নিচ্ছি, আর ফেটানোটা একটু 5 মিনিট মতন করব। দেখুন একটু দলা দলা ভাব আছে, এগুলোকে পুরোটা ভালো করে ফেটিয়ে নেব। তো দেখুন আমার 5 মিনিট হয়ে গিয়েছে। এবার ফেটিয়ে নিয়ে আবারও এর ওপর আমি বাটার পেপার দিয়ে দেবো। আপনারা চাইলে অ্যালুমিনিয়াম ফয়েল পেপার দিতে পারেন। তারপরে দেখুন সারা রাত রেখে দিয়েছিলাম এইভাবে। তারপরে আপনাদেরকে খুলে দেখাচ্ছি। দেখুন কি সুন্দর আইসক্রিমটা জমেছে, আপনাদেরকে তুলেও দেখাচ্ছি। তো দেখুন কি সুন্দর জমেছে আর কি সুন্দর উঠছে। আর আমি এই আইসক্রিমটা যেদিন জমিয়েছিলাম সেদিন একটু গরম ছিল, তাই দেখুন তাড়াতাড়ি গলতেও শুরু করেছে। তো এইভাবে আপনারা তৈরি করবেন, আর খুব সহজ না এভাবে আইসক্রিম তৈরি করা। তো এইভাবে করে দেখবেন, তো বাড়িতে কেউ বুঝতেই পারবে না যে আপনি দোকান থেকে এনেছেন না ঘরে তৈরি করেছেন। আর আমার এই আইসক্রিমের রেসিপি যদি আপনাদেরকে ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন যাতে নিত্য নতুন ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। আর যারা সাবস্ক্রাইব করেছেন আমার পাশে থেকেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আবারও আমি একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ তবে আসি।